আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছে আমি সামিয়া ফরোজরিদি। আজকের ক্লাসে আলোচনা করব আমাদের 7 অধ্যায় অর্থাৎ আমাদের 7 যে চ্যাপ্টার আছে দ্য ইনক্লুসিভ পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, সেই চ্যাপ্টারের 7.2.1 নিয়ে। আমরা ইতিমধ্যে একটি পর্ব আশা করি দেখে ফেলেছি। চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে, তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের 7.2.1-এ বলা হচ্ছে read the following text, then in pairs or groups identify examples of the linguistic features of instrumental power and neutralization of that power. Later, check your responses with the class. নিচের টেক্সটটি পড়ো, তারপর জোড়ায় অথবা দলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং ক্ষমতা নিরপেক্ষ করার ভাষাগত বৈশিষ্ট্যের উদাহরণগুলো খুঁজে বের করো। তারপরে তোমার উত্তরগুলো যাচাই করো। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে আমাদের এখানে কিছু এক্সাম্পল বা উদাহরণ সহ উল্লেখ করতে হবে কোন কোন বাক্যে আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার খুঁজে পেয়েছি, কোন কোন বাক্যে আমরা ক্ষমতা দেখেছি, কোন কোন বাক্যে আমরা ভাষাগত ক্ষমতা দেখতে পেয়েছি, নিরপেক্ষ ক্ষমতা, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, এবং নিউট্রালাইজেশন অফ দ্যাট পাওয়ার, এবং আমরা কোন কোন জায়গায় সেই ক্ষমতার নিরপেক্ষতা দেখেছি সেটাও খুঁজবো। ঠিক আছে, আগে আমরা গল্পটা পড়ে ফেলি। দিবা এন্ড নাজমুল আর টু ফ্রেন্ডস। দিবা এবং নাজমুল হচ্ছে দুইজন বন্ধু। লাস্ট স্যাটারডে দিবা কেম টু ভিজিট নাজমুলস স্কুল। অর্থাৎ গত স্যাটারডে শনিবারে দিবা এসেছিল নাজমুলের বিদ্যালয়ে ভ্রমণ করতে বা নাজমুলের বিদ্যালয় পরিদর্শন করতে। দ্য স্কুল ইজ অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। এই বিদ্যালয়টি হচ্ছে শহর থেকে বাহিরা বা বহিরাগত দিকে। আউটস্কার্ট মানে বহিরাগত। On their way to the school, Diba loved the serene and quiet environment of that area. সিরিন মানে হচ্ছে শান্ত এবং কোয়াইট মানে হচ্ছে কি, মানে ওখানে যে একটা প্লিজেন্ট ওয়েদার ছিল, একটা প্লিজেন্ট পরিবেশ ছিল, সেই শান্ত এবং নির্মল পরিবেশটা দিবার খুব ভালো লেগেছে। অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার পথে দিবা যেই পথে দিয়ে গিয়েছিল বা যে রাস্তা দিয়ে দিবা গিয়েছিল সেখানে যে সেরেন পরিবেশটা ছিল, শান্ত এবং খুব আরামদায়ক যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা দিবার খুব ভালো লেগেছে। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পরে আউট অফ কিউরিওসিটি, কৌতূহল বশত, দিবা লুকড অ্যাট দ্য নোটিস বোর্ড। দিবা কোথায় তাকালো? নোটিস বোর্ডের দিকে তাকালো। হাং বিসাইড দ্য স্কুল গেট, এবং সেটা কোথায় ঝুলেছিল? তার স্কুল গেটের বাহিরে একটা নোটিস বোর্ড ঝুলেছিল। The language of the notices seems different to her. দিবার কাছে সেই নোটিস বোর্ডটা দেখে মনে হলো যে খুব ডিফারেন্ট বা ভিন্ন কোনো ভাষায় লেখা আছে। দিবা read the following notice. দিবা নিচের নোটিসটি পড়লো। নোটিসটা ছিল এরকম যে the students who like to submit their forms are requested to attach 2 copies of PP size photographs. PP size মানে হচ্ছে পাসপোর্ট সাইজ। আচ্ছা, বলা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা তাদের ফর্ম জমা দিতে ইচ্ছুক তারা যেন 2 কপি পাসপোর্ট সাইজ ছবির সাথে নিজেদের বার্থ সার্টিফিকেট, জন্ম সনদ এবং দ্য ফটোকপিস অফ দেয়ার প্যারেন্টস এনআইডি কার্ডস, এবং মাতা পিতার এনআইডি কার্ডের ফটোকপি সহ যেন জমা দেয়। Again, as the teachers have other responsibilities to carry out, the interested students are requested to meet the teachers from 10 to 11:30 a.m. on Monday and Wednesday. বলা হচ্ছে যেহেতু শিক্ষকদের অনেকগুলো দায়িত্ব আছে, তাই সেই দায়িত্বগুলো পালন করতে হলে বা সেই দায়িত্বগুলো পালন করার জন্য শিক্ষার্থীরা কেউ যদি ইন্টারেস্টেড থাকে বা ইচ্ছুক থাকে যে শিক্ষকের সাথে দেখা করবে, তাহলে তারা মঙ্গলবার এবং বুধবার 10টা থেকে 11:30-র মধ্যে শিক্ষকদের সাথে দেখা করতে পারে। এটাই হচ্ছে কি তাদের নোটিস বোর্ডে হাং করা বা ঝুলিয়ে রাখা হয়েছিল এই নোটিসটা, এবং এই নোটিসে এই কথাটা বলা হয়েছিল। Drawing Nazmun's attention, Diba said. নাজমুনকে পরিলক্ষিত করে বা নাজমুনের দিকে তাকিয়ে দিবা কি বলল? আচ্ছা, এখানে ড্রয়িং অ্যাটেনশন মানে কি করা? কারো আকর্ষণ গ্র্যাব করা, অর্থাৎ কাউকে তোমার দিকে আকর্ষণ করা, এরকম বোঝাচ্ছে। আসলে এখানে বলতে চাচ্ছে যে দিবা কি করেছে? দিবা হচ্ছে নাজমুনকে বলেছে, দিবা নাজমুনকে লক্ষ্য করে বলেছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর স্কুলস নোটিস সিমস ডিফারেন্ট। তোমার বিদ্যালয়ের নোটিসে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা আছে এটা খুবই ভিন্ন রকম দেখা যাচ্ছে। নাজমুন couldn't understand and asked, how is it different from your school? তখন নাজমুন আসলে বুঝতে পারেনি যে দিবা কি বলছে। তখন বলছে আসলেই কি এটা ভিন্ন? কিভাবে এটা ভিন্ন? তোমার বিদ্যালয়ের নোটিস থেকে আমার বিদ্যালয়ের নোটিসটা কিভাবে ভিন্ন? তখন দিবা রিপ্লাইড,
You know, in my school the same notice will be written in the following way. আমার বিদ্যালয়ে একই রকম নোটিশ নিচের ভাবে লেখা থাকবে। দেখো নিচে একভাবে লেখা আছে, এইভাবে লেখা থাকবে। যেমন the students who will submit the admission forms for 2023 are asked to bring 2 copies of passport size photographs, birth certificates with the photocopies of parents and ID cards. বলা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা 2023 সালের অ্যাডমিশন ফর্ম পূরণ করতে চায় তারা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, নিজেদের জন্ম সনদ এবং বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবে। দ্য মিটিং টাইম উইথ টিচার ইজ ফ্রম 10 to 11:30 AM অন মানডে অ্যান্ড ওয়েডনেসডে। টিচারদের সাথে দেখা করার বা মিট করার যে টাইম সেটা হচ্ছে 10টা থেকে 11:30 সোমবার এবং বুধবার। তাহলে এখানে কিন্তু আমরা ডিফারেন্স ইতিমধ্যে পেয়ে গিয়েছি। নাজমুনের নোটিশ আর এখানে দিবার নোটিশের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো এটা হচ্ছে নাজমুনের স্কুলের নোটিশ, যে আগেইন অ্যাজ দ্য টিচার্স হ্যাভ দ্য আদার রেসপন্স। এখানে কিন্তু ডিফারেন্স আছে, তোমরা দুটো পড়লেই বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু একভাবে লেখা আছে, এখানে কিন্তু আরেকভাবে লেখা আছে। দেখো এখানে আবার সালটা উল্লেখ করা আছে, এখানে কিন্তু সালটা উল্লেখ করা নেই। তারপর এখানে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজ, বার্থ সার্টিফিকেট, এটা ঠিক আছে সেম। তারপর এখানে বলেছে মিটিং টাইম। দেখো তারা এখানে এই লাইনটা অনেক বেশ বড় করে লিখেছে যে টিচাররা যা দায়িত্ব পালন করার জন্য টিচাররা 10টা থেকে 11টায় সোমবার এবং বুধবার ফ্রি থাকবে। আর এখানে বলেছে যে কি সোমবার এবং বুধবার কি করতে হবে, এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। এই টাইমে টিচারদের সাথে মিটিং করতে পারবে, নট এনআইডি কার্ড নিয়ে আসতে হবে, মানে টিচারদের সাথে মিটিং করার জন্য এই টাইমটাতে আসতে পারো। তাহলে ডিফারেন্স কিন্তু আমরা পরিলক্ষিত হয়েছে এখানে। নাজমুন said, now I can see the difference. এখন আমি পার্থক্য দেখতে পাচ্ছি। Afterwards, she told Diba to visit their classrooms. While crossing the classrooms, Diba saw an ongoing class and asked Nazmun, "Isn't your school closed today?" Nazmun replied affirmatively and added, "It is an extra class for the students who need extra care." আচ্ছা, নাজমুন বলল যে আমি পার্থক্য দেখতে পাচ্ছি। তখন দিবা কি বলল, she told Diba to visit their classrooms. তখন নাজমুন বলল চলো দিবা আমার যে শ্রেণীকক্ষগুলো আছে সেগুলো পরিদর্শন করে আসি। তখন কি করলো, দিবা গেল শ্রেণীকক্ষগুলো পরিদর্শন করতে নাজমুনের সাথে। তখন তারা দেখতে পারলো যে একটা রুমে কি হচ্ছে, একজন শিক্ষক ক্লাস নিচ্ছে। তখন জিজ্ঞেস করলো আজকে কি তোমাদের বিদ্যালয় বন্ধ নয়? তখন নাজমুন বলল আমাদের বিদ্যালয় আজকে বন্ধ, কিন্তু এখানে শিক্ষক এক্সট্রা ক্লাস নিচ্ছে এক্সট্রা কেয়ার দেওয়ার জন্য। দিবা again loved the idea and stood for some time to see how the teacher would help the students. এই আইডিয়াটা বা এই জিনিসটা দিবার খুব ভালো লাগলো যে এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য শিক্ষক এক্সট্রা ক্লাস দিচ্ছে, এবং সেই আইডিয়াটা ভালো লাগার কারণে দিবা কি করলো, দিবা সেখানে কিছুক্ষণ দাঁড়ালো এবং দেখলো যে শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের সাহায্য করছে। দিবা heard the teacher saying, দিবা শুনলো টিচার বলছে, what do you want to learn today? One of the students said, I think today we can discuss how to write CV. টিচার জিজ্ঞেস করছে শ্রেণীকক্ষে যে তোমরা আজকে কি নিয়ে আলোচনা করতে চাও? তখন একজন শিক্ষার্থী বলল আমরা আজকে সিভি নিয়ে আলোচনা করতে পারি, সিভি নিয়ে আলোচনা করলে আমাদের জন্য ভালো হবে। ওকে, দ্য টিচার ওয়েলকাম দ্য আইডিয়া। টিচার এই আইডিয়াটাকে সাধুবাদ জানালো, সেইং দ্যাটস আ গুড আইডিয়া। ওকে, এটা খুবই ভালো একটা পরিকল্পনা। দিস মেড দিবা সারপ্রাইজড আগেন। She said, in our school we never decide the topic. Most of the time our teachers decide the topic. এই জিনিসটা দেখে দিবা অনেক বেশি হতচকিত হলো এবং সে বলল আমাদের বিদ্যালয়ে আমরা কোনোদিন কোনো টপিকের সিদ্ধান্ত নেই না যে কোন টপিক আজকে পড়ানো হবে, সিদ্ধান্ত সবসময় শিক্ষকরাই নিয়ে থাকে। আচ্ছা, আমরা কিন্তু এটা জানি যাদের কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে তারা কি করে সিদ্ধান্ত নেয় যে তা কোন সাবজেক্টে কথা বলা হবে, আর যাদের কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে না তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না যে আজকে কোন টপিকে কথা হবে। তাহলে এখানে কিন্তু টিচারের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে, আর যেই টিচার সিদ্ধান্ত নিজে না নিয়ে অন্য আরেকজনকে নিতে বললো বা শিক্ষার্থীদেরকে নিতে বললো সেখানে কিন্তু তার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নেই। We just follow the teachers. নাজমুন said, নাজমুন বলল আমরা শুধু শিক্ষকদের অনুসরণ করি। I believe students should sometimes choose the topic for the class. আচ্ছা, এখানে দেখো দিবা হতচকিত হয়ে বলল যে আমাদের বিদ্যালয়ে আমরা কখনো সিদ্ধান্ত নেই না যে কী নিয়ে পড়বো, সবসময় টিচাররা সিদ্ধান্ত নেয় এবং we just follow the টিচার্স, আমরা শুধু কি করি শিক্ষকদের ফলো করি। কে বললো এটা? দিবা বলল। নাজমুন কি বলল? নাজমুন সেড, আই বিলিভ, আমি বিশ্বাস করি স্টুডেন্টস শুড সামটাইমস চুজ দ্য টপিক ফর দ্য ক্লাস। শিক্ষার্থীদেরও মাঝে মাঝে ক্লাসের জন্য টপিকটাকে চুজ করা উচিত, বাছাই করা উচিত। অলসো অ্যাট মাই হোম, এবং আমার বাসায়, when my parents make any decisions, যখন আমার মাতা পিতা কোনো সিদ্ধান্ত নেয়, they always ask my opinion, আমার কাছে সব সময় জিজ্ঞেস করে নেয়।
Though as parents they take decisions, they always discuss with us before taking the decisions. Diba said what a good practice. আচ্ছা দেখো, নাজমুন বলছে যে আমি বিশ্বাস করি যে মাঝে মাঝে শিক্ষকদের জিজ্ঞেস করা উচিত যে শিক্ষার্থীরা কি পড়তে চায়। অলসো আমার বাসায়ও দিব্যা, তখন নাজমুন বলছে আমার বাসায়ও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমার মা বাবা আমাকে জিজ্ঞেস করে যে এটা কি করবো কি না, বা আমার সাথে একটু পরামর্শ করে নেয়। তখন দিবা বলছে ইট ইজ আ গুড প্র্যাকটিস, বা হোয়াট আ গুড প্র্যাকটিস, কত ভালো একটা অনুশীলন এটা। আসলেই কিন্তু এটা করা উচিত, আমাদের সবার আলোচনা করে সবার মতের উপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, তাতে কি দুই পক্ষই হ্যাপি থাকে। While returning, দিবা কমেন্টেড, ফিরে আসার সময় দিবা মন্তব্য করলো, টুডে আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স, আজকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা খুবই অসাধারণ ছিল। অ্যান্ড ডেফিনেটলি আই উইল শেয়ার অল দিস গ্রেট আইডিয়াস উইথ মাই টিচার্স অ্যান্ড প্যারেন্টস, এবং অবশ্যই আমার এই আইডিয়াগুলো আমি আমার শিক্ষক এবং মাতা পিতার সাথে ভাগাভাগি করব। ইট মাইট ওপেন আ গুড এনভায়রনমেন্ট ফর আদার্স, এটা কি করতে পারে, এটা আমাদের সবার জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে। She thanked নাজমুন ফর দ্য ট্যুর অফ হার স্কুল, এবং দিবা নাজমুনকে ধন্যবাদ জানালো তার বিদ্যালয় পরিদর্শন করানোর জন্য। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের গল্প। আমাদের গল্পটা পড়ার উদ্দেশ্য যে শুধুমাত্র ট্রান্সলেট করে বাংলাটা বুঝে এরকম না, আমাদের গল্পটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদেরকে কি খুঁজে বের করতে হবে, লিঙ্গুইস্টিক ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড নিউট্রালাইজেশন অফ দ্যাট পাওয়ার। আমরা কোথায় কোথায় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দেখেছি এবং কোথায় কোথায় সেই পাওয়ারের নিউট্রালাইজেশন দেখেছি, অর্থাৎ কোথায় কোথায় সেই পাওয়ারের নিরপেক্ষতা দেখেছি। যেই জায়গায় আমরা দেখেছি শিক্ষক নিজে সিদ্ধান্ত নেয় সেখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে, আর যেখানে আমরা দেখেছি শিক্ষক সিদ্ধান্ত না নিয়ে সবার সাথে পরামর্শ করছে, ডিসকাস করছে, সেখানে কি আছে, নিউট্রালাইজেশন অফ দ্যাট পাওয়ার আছে। বোঝা গিয়েছে কথা? তাহলে দিবা যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয় কি হয়, সেই বিদ্যালয় শুধু শিক্ষক সিদ্ধান্ত নেয়, আর যে বিদ্যালয়ে নাজমুন পড়ে সেই বিদ্যালয়ে শিক্ষক সবার থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেয়। তাহলে নাজমুনের যে বিদ্যালয় সেটা শিক্ষক সবার সাথে পরামর্শ করছে, সেখানে কি হচ্ছে, নিউট্রালাইজেশন অফ পাওয়ার। আর যেখানে দিবার স্কুলে শিক্ষক কি করছে, নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, কাউকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ওকে, এইভাবে আমরা আরও কতগুলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং নিউট্রালাইজেশন অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার খুঁজে বের করব। আচ্ছা দেখো, ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্সেস অন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। আমরা এই ছকটা পূরণ করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এখানে আছে ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউট্রালাইজ পাওয়ার। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, আরেকটা হচ্ছে নিউট্রালাইজ পাওয়ার। নিউট্রালাইজ মানে নিরপেক্ষ, যেখানে কি যার কেউ কোনো ক্ষমতা প্রয়োগ করছে না। আচ্ছা দেখো, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আস টু ব্রিং। এখানে কি করা হয়, তারা বলেছে যে তোমরা ফটোকপি, তোমার বার্থ সার্টিফিকেট, তোমার যা যাবতীয় আছে নিয়ে আসবে। আর যেখানে নিউট্রালাইজ পাওয়ার আছে, অর্থাৎ যেখানে নিরপেক্ষতা, সেখানে রিকোয়েস্ট করা হয় যে আমরা অনুরোধ করছি তুমি নিয়ে আসো। একটা হচ্ছে নিজের ক্ষমতা দেখানো, আরেকটা হচ্ছে কাউকে অনুরোধ করে বিনয়ের সাথে বলা। যেখানে বিনয় আসবে সেটাই হচ্ছে নিউট্রালাইজ অফ পাওয়ার, যেখানে ক্ষমতা আসবে সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তাহলে আসো আমরা এই ছকটা পূরণ করে ফেলি। দেখো তাহলে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের আরও কিছু আমরা এক্সাম্পল পেয়েছি। স্টুডেন্টস হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্মস, দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার্স। এই বাক্যগুলোতে আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পেয়েছি, কারণ তারা বলে দিয়েছে, তারা ঘোষণা দিয়ে দিয়েছে, তারা নিজেদের ক্ষমতা প্রকাশ করে বলে দিয়েছে যে তোমাকে কি করতে হবে, নিজেদের অ্যাডমিশন ফর্ম সাবমিট করতে হবে, তোমাদেরকে টিচারের সাথে দেখা করার এই টাইম, তোমাদেরকে এই টাইমে আসতে হবে। কিন্তু যেখানে নিউট্রালাইজ অফ পাওয়ার ছিল সেখানে কি করেছে, রিকোয়েস্ট করেছে। তারপর দ্য স্টুডেন্টস হু লাইক টু সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম, এখানে একটা জিনিস আছে লাইক টু, যাদের ইচ্ছা তারা আনবে। আর এখানে বলেছি স্টুডেন্টস উইল হ্যাভ টু, অর্থাৎ তোমাকে বলছে যে তোমাকে করতে হবে, আরেকটা বলছে যে কি তুমি করতে পারো। তারপর এখানে বলেছে মিটিং টাইম, এটা রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার্স, এখানে বলে দিয়েছে এটা মিটিং টাইম, তোমাকে আসতেই হবে। আর এখানে বলেছে যে তুমি এই টাইম থেকে এই টাইমে আসতে পারো। কথা কি বোঝা গিয়েছে আমার? আশা করি বুঝতে পেরেছো যে প্রথমে আমাদের সেটা হচ্ছে এখানে ক্ষমতার প্রকাশ বেশি, এখানে বেশি ক্ষমতা ওভার পাওয়ার করছে, আর এখানে কি ক্ষমতা কম প্রদর্শন করা হচ্ছে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আসলে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ফিচার্স আর নিউট্রালাইজ পাওয়ার কি। আসো এবার আমরা চলে যাব 7.3.1-এ। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। এই নিচের নোটটি পড়ো এবং ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক বুঝো। নিচের নোটটি পড়বো এবং ভাষার সাথে ক্ষমতার কি সম্পর্ক সেটা বুঝবো। ভাষার ক্ষমতা কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড সেটা বোঝার জন্য অবশ্যই নোটটা পড়তে হবে। নোটের টাইটেলেই দেওয়া আছে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা
পাওয়ার মিন্স ক্ষমতা, ল্যাঙ্গুয়েজ মিন্স ভাষা। Do you ever think about how language becomes a way to hold and gain power? Let's explore. তুমি কি কখনো ভেবেছো যে ভাষা কিভাবে ক্ষমতা অর্জন করে বা ক্ষমতা ধরে রাখে? Let's explore. চলো আমরা এটা নিয়ে গবেষণা করি বা আরো জেনে নিই। We all know that language is always considered a potential tool to express one's thoughts and ideas. You all know, তোমরা সবাই জানো যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা হচ্ছে এমন একটা টুল বা এমন একটা যন্ত্র বা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা খুব সহজেই নিজের মনোভাব প্রকাশ করতে পারি। বাট কিন্তু ইন কনভারসেশনস, কথোপকথনে, সামটাইমস পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস। পিপল বা মানুষ কি করে, নির্দিষ্ট শব্দ ব্যবহার করে। Sentences are a way of expression to show their authority and superiority over others. এবং মাঝে মাঝে এমন কিছু শব্দ বা এমন কিছু বাক্য ব্যবহার করে যেটার মাধ্যমে প্রকাশ পায় যে তার কর্তৃত্ব পরায়ণতা আছে, অর্থাৎ সে অথরিটেটিভ বা সে সুপিরিয়র, অর্থাৎ সে ঊর্ধ্বতন, সে উপরের কেউ। নিজের ক্ষমতা বোঝানোর জন্য মাঝে মাঝে কিন্তু আমরা ভিন্ন ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করে থাকি। অলসো দেয়ার টোন অফ ভয়েস টেলস দ্যাট দে আর ইন আ হায়ার পজিশন। এবং আমরা স্বভাবতই খেয়াল করেছি যে শিক্ষকদের ভয়েসের টোন সবসময় কি একটু কর্কশ থাকে, তাই না? বা সবসময় তাদের মধ্যে একটা অথরিটেটিভ ভাব থাকে। যেমন আমাদের সবার বাসার বাবা আছে বা আমরা আব্বা বলি, যাই বলি, সে যে বাবা বা আব্বা, তার কথার মধ্যে কিন্তু একটা আলাদাই ভাব, আলাদাই একটা টোন। সে যখন তার অফিসের বসের সাথে কথা বলছে তোমার বাবা, তখন কিন্তু তোমার বাবা একদম ভিজা বিড়াল। আর যখন সে তোমার সাথে কথা বলছে সে কিন্তু বাঘ হয়ে যায়। এটাই হচ্ছে অথরিটেটিভ পাওয়ার। যখন তার ভয়েসের টোনে চেঞ্জ আসছে, তার ওয়ার্ডসে চেঞ্জ আসছে, তার সেন্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে সে কি হায়ার পজিশনে নাকি লোয়ার পজিশনে। যে হায়ার পজিশনে তার ভাষার মধ্যে ওই ধরনের একটা টোন, ওই ধরনের ওয়ার্ড সেন্টেন্স থাকে, এবং তখনই আমরা বুঝতে পারি যে ল্যাঙ্গুয়েজ যে তার সেখানে ক্ষমতা আছে। তাহলে এইভাবেই কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষমতা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। Again, some people have a way with words and they use some special features of language to convince and influence others. এবং কিছু কিছু মানুষ কি করে, শব্দ দিয়ে বা বিভিন্ন কিছু বৈশিষ্ট্য দিয়ে অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স, প্রভাবিত করে বা কনভিন্স করে। If you consider the power associated with language, you will mainly get two types of power: instrumental power and influential power. তোমরা যদি ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক নিয়ে চিন্তা করো বা কিভাবে যুক্ত এটা নিয়ে চিন্তা করো, তখন তোমরা দুই ধরনের ক্ষমতা পাবে। একটা হচ্ছে instrumental power, একটা হচ্ছে influential power. You have already learned that instrumental power refers to a kind of position that people hold because of who they are. আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছি যে instrumental power হচ্ছে সেই ক্ষমতা, যে ক্ষমতাটা মানুষের কাছে থাকে কেননা তার সামাজিক অবস্থানের কারণে, বা সেই মানুষটা হওয়ার কারণে তার মধ্যে যে ক্ষমতাটা আসছে সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তোমার মা হওয়ার কারণে একটা ক্ষমতার অধিকারী, তোমার বাবা হওয়ার কারণে একটা ক্ষমতার অধিকারী, তোমার শিক্ষক হওয়ার কারণে একটা ক্ষমতার অধিকারী, এবং সেই ক্ষমতাগুলো ব্যবহার করে সে যখন কথা বলে তখনই বোঝা যায় যে তার কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে। They do not always need to convince or satisfy anyone because of their position. তোমার বাবা মার কি দরকার আছে তোমাকে তেল মারার বা তোমাকে কনভিন্স করার? দরকার নেই। আমার কি দরকার আছে আমার স্টুডেন্টদেরকে স্যাটিসফাই করার? দরকার নেই। এবং এটা কেন দরকার নেই? বিকজ উই আর ইন হায়ার পজিশন। তারপর তুমি চিন্তা করো, বাংলাদেশে যে পুলিশ কর্মকর্তারা আছে বা সেনাবাহিনী কর্মকর্তারা আছে, তাদের মধ্যে কিন্তু সবসময় একটা ভাব থাকে, তাই না? একটা অন্যরকম একটা ভাব থাকে তাদের মধ্যে। সেই ভাব বা সেই যে তাদের ক্যারেক্টারিস্টিক, সেই যে তাদের পজিশনের জন্যই কিন্তু এসেছে। সে যদি একজন পুলিশের কর্মচারী না হয়ে সে যদি একটা মনে করো যে সবজি বিক্রেতা হতো, তাহলে কি তার মধ্যে ভাবটা আসতো? সে কি ওইভাবে কথা বলতো বা তার টোনটা কি ওরকম হতো না। এখানে কিন্তু কোনো পেশাকেই ছোট করা হচ্ছে না, বাট বিষয় হচ্ছে এখানে কিন্তু ডিফারেন্স আছে। মানুষ নিজের ক্ষমতার কারণে নিজের টোন বা ভয়েসের বা নিজের ওয়ার্ডস বা সেন্টেন্সগুলো নিজে চুজ করে চেঞ্জ করতে পারছে। এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। আচ্ছা, তারপরে বলেছে some of the language features that people use to establish their position over others are use of modal verbs, imperative sentences to give advice or orders, formal register, which means to the speaker uses complete sentences, avoids slang, and is likely to use fewer contractions, conditional sentence, and the use of declarative statements. আচ্ছা,
এখানে বলা হচ্ছে যে যাদের কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে তাদের ভাষার বা কথার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য কি কি? তাদের আছে সেন্টেন্সগুলো বলবো, ওই সেন্টেন্সে মডেল ভার্বসের ব্যবহার থাকবে। শুড, ইউ শুড ডু দিস। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, অর্থাৎ তাদেরকে অর্ডার দেওয়া বা তাদেরকে অ্যাডভাইস দেওয়া বা তাদেরকে হচ্ছে বলা যে ইউ ডু দিস, ডু দ্যাট, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটার মাধ্যমে কিন্তু আমি আমার ক্ষমতা প্রকাশ করছি। তারপর ফর্মাল রেজিস্টার থাকবে। ফর্মাল রেজিস্টার মানে কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করা, স্ল্যাং মানে বিরত থাকা স্ল্যাং ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো অকথ্য ভাষা বলা যায় না। যাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে তারা কিন্তু অকথ্য ভাষা বলতে পারবে না। তারপর লাইকলি টু ইউজ ফিউয়ার কন্ট্রাকশনস, কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্টস, অর্থাৎ তারা ফিউয়ার কন্ট্রাকশন মানে হচ্ছে তারা সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করবে না। তার পাশাপাশি কন্ডিশনাল সেন্টেন্স তারা দিতে, তার শর্তমূলক বাক্য ব্যবহার করতে পারবে। তারপর তার ডিক্লারেটিভ স্টেটমেন্টস অর্থাৎ ঘোষণামূলক বলতে পারবে। ঘোষণা দেওয়া ইজ আ পাওয়ার, শর্ত দেওয়া ইজ আ পাওয়ার। ফিউয়ার কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ থাকা না থাকা ইজ অলসো আ পাওয়ার। আচ্ছা, টুডে ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। আজকে তুমি জানতে পারবে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার সম্পর্কে। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট দ্য অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ঠিক বিপরীত। ইট ইজ অলসো নোন অ্যাজ সোশ্যাল পাওয়ার। এটা সামাজিক পাওয়ার বা সামাজিক ক্ষমতা নামেও পরিচিত। ইট রেফার্স টু আ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার্স। দিস ইজ পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ power intend to gain the confidence of others and to persuade others to believe in or to support them. আচ্ছা, কি বলা হচ্ছে দেখো, ইট রেফার্স টু আ সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার্স। এটা একগুচ্ছ ভাষার ক্ষমতাকে নির্দেশ করে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা। এবং দিস ইজ পিপল উইথ ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার। এবং এগুলো কারা ব্যবহার করে? যাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আছে তারাই ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। ইন্টেন্ড টু গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স অ্যান্ড টু পারসুয়েড আদার্স টু বিলিভ অর ইন সাপোর্ট দ্যাম। এবং এই ভাষাটা কখন ব্যবহার করা হচ্ছে সবাই ঠান্ডা মাথায় বুঝবে। এই ভাষাটা কখন ব্যবহার করা হচ্ছে? এই ভাষাটা তখনই ব্যবহার করা হচ্ছে যখন স্পিকার বা যখন বক্তা নিজে চায় কারো কনফিডেন্স বৃদ্ধি করতে, অর্থাৎ কারোর আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চায়, বা কাউকে পারসুয়েট প্ররোচিত করতে চায় টু বিলিভ ইন অর টু সাপোর্ট দেম, অর্থাৎ প্ররোচিত করবে তাকে বিশ্বাস করতে বা তাকে সাহায্য করতে। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, প্রভাবিত করার ক্ষমতাই হচ্ছে কাউকে প্রভাবিত করা, কাউকে প্ররোচিত করা, কাউকে আত্মবিশ্বাস দেওয়া যেন সে সেই আত্মবিশ্বাস প্ররোচনার মাধ্যমে তাকে সাপোর্ট করে, সাহায্য করে এবং তাকে বিশ্বাস করে। Often you can find this type of power in statements made by many leaders and in any advertisements. এই ধরনের ভাষা, এই ধরনের ক্ষমতা ব্যবহার করা হয় বেশিরভাগ নেতার দ্বারা অথবা বেশ কিছু বিজ্ঞাপনের মধ্যে। আমরা দেখি না বিজ্ঞাপনের মধ্যে আমাদেরকে কনভিন্স করা হয় এই তেলটা মাথায় যদি লাগান তাহলে আপনার মাথায় কি চুল, অনেক চুল হয়ে যাবে বা আপনার চুল অনেক কালো হয়ে যাবে। এই যে তারা আমাদের ইনফ্লুয়েন্স করছে, আমরা এটা দেখে আমরা কি করছি, বাজারে যে সেই তেলটা কিনছি, এটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তারপর আমাদের নেতারা যখন কি হয় ক্ষমতায় আসতে চায় তখন তারা বলে কি করবে, তারা হচ্ছে আমাদের এলাকার সকল সমস্যার সমাধান করবে, তোমাদের জন্য এটা করব, তোমাদের জন্য সেটা করব। এই যে তারা বলছে এই কথাগুলো কেন বলছে, যেন আমরা তাদেরকে ভোট দেই। এই ভোট দেওয়াই হচ্ছে তাদেরকে সাপোর্ট করে এবং তাদেরকে সাপোর্ট করার জন্য তারা আমাদেরকে প্রভাবিত করতে চাচ্ছে এবং আমাদেরকে প্রভাবিত করতে চাওয়ার জন্যই তো সে কি করছে, তারা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা ক্ষমতাটা ব্যবহার করছে। While engaging in conversation, people utilize specific strategies to help them establish their influence. Now, let's explore some features of influential or social power. বলা হচ্ছে মানুষ যখন কোনো কথোপকথনে থাকে বা যখন কোনো কথোপকথন করে তখন কি করে, তখন কিছু স্ট্র্যাটেজি বা কিছু কৌশল অবলম্বন করে এবং সে কৌশল অবলম্বন করে কি করে, তারা আরেকজনকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করে। নাও লেটস এক্সপ্লোর সাম ফিউ ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। এখন আমরা কি করব, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা যেটাকে আমরা সোশ্যাল পাওয়ার বলছি, সেই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা সোশ্যাল পাওয়ারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। Very often people present opinions as facts to persuade others. এখানে মানুষরা তাদের ওপিনিয়ন বা তাদের মতামত উপস্থাপন করে আরেকজনকে প্ররোচনা দেওয়ার জন্য। For example, you may hear some guests to your school's program say, "This is one of the best schools in your locality, and as a student of this famous school, you must perform your best."
আচ্ছা, এখানে কি বোঝাতে চাচ্ছে যে উদাহরণস্বরূপ আমাদের কখনো কখনো বিদ্যালয়ের কিছু প্রোগ্রামে কিছু মানুষরা আসে, অতিথিরা আসে এবং তারা বলে যে এটা হচ্ছে আমাদের স্থানের সবচেয়ে ভালো বিদ্যালয়, এই যে জনপ্রিয় বিদ্যালয় বা বিখ্যাত বিদ্যালয় তুমি পড়ছো, এখানে পড়ার কারণে তোমাকে ভালো ফলাফল বা ভালো করা উচিত। Here, it is the speaker's opinion that the school is one of the best schools in your locality, and the speaker uses his opinion to influence to you to perform your best. এখন এটা হচ্ছে বক্তার চিন্তা বা বক্তার মতামত, যেটা হচ্ছে সবচেয়ে ভালো বিদ্যালয়। আসলে বিদ্যালয়টা ভালো না খারাপ সেটা কথা না, কিন্তু এটা হচ্ছে বক্তার মতামত যে আসলে বিদ্যালয়টা ভালো, এবং লোকালয়টার মধ্যে সেই বিদ্যালয় ভালো এটা বলে সে কি করতে চাচ্ছে, সে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করতে চাচ্ছে যে তোমরা তোমাদের মতো করে ভালো করো, কেননা তোমরা একটা ভালো বিদ্যালয়ে পড়ো। তাই একজনকে প্রভাবিত করার জন্য বাক্য ব্যবহার করছে। দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্সগুলো ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ দেখো, ইফ ইউ নোটিস কেয়ারফুলি ইউ ক্যান সি ইয়োর ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ সে দিস ইজ আওয়ার ক্লাসরুম, সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি। আচ্ছা, ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন, এখানে আওয়ার বলেছে, উই বলেছে, এগুলো কিন্তু আমাদের প্রোনাউনের মধ্যেই পড়ে। সে বলেছে কি এটা আমাদের শ্রেণীকক্ষ, তাই আমাদেরকে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে এখানে ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন, আওয়ার মানে আমাদের, আর উই মানে আমার, তাহলে এগুলো প্লুরাল প্রোনাউন্স না, আর ফার্স্ট পারসনে আছে। আচ্ছা, এইটাই হচ্ছে এই ব্যবহারগুলো আমরা কিন্তু আমাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের মধ্যে দেখতে পাই। এখানে কিন্তু ক্যাপ্টেন এটা বলেনি দিস ইজ মাই ক্লাসরুম, ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি। এখানে কিন্তু সে বলেনি যে এটা আমার শ্রেণীকক্ষ, তোমাকে এটা পরিষ্কার করতে হবে। সে বলেছে এটা আমাদের শ্রেণীকক্ষ, আমাদের এটা পরিষ্কার করতে হবে। বোঝা গিয়েছে এখানে তাহলে কি হবে, ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য দেখো, ইম্পেরেটিভ ভার্বস ব্যবহার করবে, লাইক অ্যাক্ট, স্পিক, ডু, কাম are also used to influence others. As in student selection, মনে করো যখন স্টুডেন্টদের মধ্যে ইলেকশন হয়, দ্য ক্যান্ডিডেটস ইউজ, তখন ক্যান্ডিডেট বা যারা প্রার্থী আছে তারা কিছু ইম্পেরেটিভ ভার্বস ব্যবহার করে, যেমন লিসেন টু ইয়োর হার্ট, তোমার মনের কথা শোনো, অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেট, একদম ভালো প্রার্থীর জন্য ভোট করো। হেয়ার দ্য ক্যান্ডিডেট ইউজেস ইম্পেরেটিভ ভার্বস লিসেন অ্যান্ড ভোট টু পারসুয়েড ইউ টু ভোট ফর হিম। এখানে দেখো কি ব্যবহার করছে, লিসেন টু ইয়োর হার্ট, তোমার মনের কথা শুনো, অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেটস। দেখো এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, লিসেন টু ইয়োর হার্ট অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল, দুইটাতেই কিন্তু ইম্পেরেটিভ সেন্টেন্স, এবং দুইটাই শুরু হয়েছে কি ভার্ব দিয়ে। এখানে ভার্ব আছে কি লিসেন, এখানে ভার্ব আছে ভোট। এই যে লিসেন আর ভোট, এই দুইটাই হচ্ছে ইম্পেরেটিভ ভার্ব। যখন কোনো ইম্পেরেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পেরেটিভ ভার্ব। তো এই ইম্পেরেটিভ ভার্বের ব্যবহার কিন্তু আমরা ইনফ্লুয়েন্সিয়াল সেন্টেন্সে দেখতে পাবো বা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজে দেখতে পাবো। Sometimes people use expressions like my people, my friends, my brothers to establish a feeling of friendliness and reinforce the power. অনেক সময় আমরা দেখি নেতারা কি বলে, my friends, my brothers বা my people, এগুলো কেন বলে, বুঝাতে যে তোমরা সবাই আমার আপন, আমার বন্ধুর মতো, এবং তাতে কি হয়, সাধারণ মানুষরা মনে করে যে ঠিক আছে, সে যেহেতু এই কথা বলেছে আমরা তাকে যে ভোট দিই, সে আমাকে কি তার বন্ধু মনে করেছে। তো এটা হচ্ছে মানুষকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয় এই ধরনের শব্দগুলো। Using interrogatives like asking the listener reader questions to establish their acceptance in another feature of influential power. Here, they use modal verbs to have their dominance over others. For example, someone very close to you may say, I am not close enough to guide you. Now, you must listen to me. আচ্ছা দেখো, এখানে ইন্টারোগেটিভ বাক্য ব্যবহার করা আছে। ইন্টারোগেটিভ বাক্য ব্যবহার করে বলেছে, am I not close enough to guide you? আমি কি তোমার খুব কাছের মানুষ নই তোমাকে পথ দেখানোর জন্য? নাও ইউ মাস্ট লিসেন টু মি, এখন তোমার আমার কথা শোনা উচিত। এখানে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার মাধ্যমে তাকে প্ররোচনা দেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে আমি কি তোমার কাছের মানুষ নই, দ্যাট মিনস সে বোঝা যাচ্ছে আমি তো তোমার কাছের মানুষ। আচ্ছা, সো উই ক্যান সে দ্যাট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্টস ইন ল্যাঙ্গুয়েজ, আমাদের এই প্রভাবশালী যে ক্ষমতা আছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, এটা ভাষায় দেখা যায়। অ্যান্ড পিপল ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু পারসুয়েড আ রিডার আর লিসেনার টুয়ার্ডস আ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, ফ্রম বিইং আ ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল টু আ পার্সন উইথ ডিটারমাইন্ড থটস, বিলিভস অ্যান্ড অ্যাকশনস। বলা হচ্ছে এই ক্ষমতার মাধ্যমে মানুষ তার ভাষার মাধ্যমে, তার এই ভাষার ক্ষমতার মাধ্যমে মানুষ অন্যদেরকে কি করে, যারা পাঠক আছে বা যারা শ্রোতা আছে তাদেরকে প্ররোচনা দেয়, তাদের প্ররোচিত করে এবং তাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করে, তাদেরকে ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল থেকে কিসে পরিণত করে, টু আ পার্সন ডিটারমাইন্ড থটস, যারা যাদের চিন্তাভাবনাগুলো সংকল্পবদ্ধ থাকে, তাদের নিজেদের মধ্যে কিছু বিলিভস অ্যান্ড অ্যাকশনস থাকে,
As a reader or a listener, you should understand when language is used to maintain power, exercise or to influence you to make better decisions. তোমাকে একজন পাঠক বা একজন শ্রোতা হিসেবে বুঝতে হবে কখন ভাষায় তোমাকে পাওয়ার দেখানো হচ্ছে বা কখন তোমাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, অর্থাৎ কখন ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আসছে, কখন ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আসছে। একজন পাঠক বা একজন শ্রোতা হিসেবে অবশ্যই তোমাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে আজকের পর্বে আমরা কি কি জানতে পারলাম? আজকের পর্বে প্রথমে আমরা একটা গল্প পড়ে ফেললাম, যেখান থেকে আমরা দুইটা নোটিসের মধ্যে পার্থক্য খুঁজে বের করছি এবং সেই পার্থক্য থেকে বুঝতে পেরেছি যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের নিউট্রালাইজেশন কেমন হয়। তারপর আমরা পাওয়ার আর ল্যাঙ্গুয়েজের নোট পড়েছি এবং ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এবং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাভ করেছি। তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করব। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।